নমস্কার। পশ্চিমবাংলায় 2021-এর ভোট খুব শীঘ্রই হতে চলেছে। হাতে গোনা 6-7টি মাস রয়েছে। এরই মাঝখানে নানা সমীক্ষা ভেসে আসছে পশ্চিমবাংলায় কে জিতবে কে হারবে। কিন্তু এরই মাঝখানে উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্যে গণধর্ষণ ও হত্যা, কেন্দ্রের দ্বারা কৃষি বিল, পশ্চিমবাংলায় বিজেপি নেতা খুন, সব মিলিয়ে চরম উত্তেজনাপূর্ণ বাংলা তথা দেশের রাজনীতি। এরই মাঝখানে আমাদের সমীক্ষা, আমরা প্রশ্ন রেখেছিলাম কৃষি বিলের মাধ্যমে বাংলার কৃষকদের কি কোনো ক্ষতি হবে? উত্তরে এসেছে 50% কৃষকই বলেছে কৃষি বিল সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। আর কিছু সংখ্যক কৃষক বলেছে ক্ষতি হবে, কিছু সংখ্যক কৃষক বলেছে কোনো ক্ষতি হবে না। আমরা প্রশ্ন রেখেছিলাম বিজেপি শাসিত রাজ্যে গণধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, এতে কি বাংলা বিজেপির কোনো প্রভাব পড়বে? বেশিরভাগ মানুষই বলেছে কোনো প্রভাব পড়বে না, কারণ পশ্চিম বাংলায়ও অনেক ধর্ষণ হচ্ছে, তা নিয়ে তো কোনো মিছিল মিটিং হচ্ছে না, কোনো রাজনৈতিক দল আন্দোলন করছে না। আমরা প্রশ্ন রেখেছিলাম বাংলায় যে বিজেপি নেতা খুন হচ্ছে, এর ফলে কি প্রভাব পড়বে বাংলা ভোটে? বেশিরভাগ মানুষই বলেছে হ্যাঁ, প্রভাব পড়বে। আমরা শেষ প্রশ্ন রেখেছিলাম পশ্চিমবাংলার বুকে মুখ্যমন্ত্রী হিসেবে কে এগিয়ে আছে? সেখানে কিন্তু সকলেই মমতা ব্যানার্জির নাম বলেছেন, কারণ যেহেতু বিজেপির থেকে কোনো মুখ্যমন্ত্রীর মুখ এখনও প্রজেক্ট করা হয়নি, অন্য রাজনৈতিক দল থেকেও করা হয়নি, স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি কিন্তু সবার পছন্দের তালিকায় 1 নম্বরে রয়েছেন। তো সেইখান থেকে আমরা একটি সমীক্ষা করেছি। এই সমীক্ষায় যে সেরা সমীক্ষা, দেশের সেরা সমীক্ষা তা কিন্তু নয়, কিন্তু আমাদের সমীক্ষা যথেষ্ট সঙ্গতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের সমীক্ষা। কৃষি বিল, উত্তরপ্রদেশে গণধর্ষণ, বাংলায় বিজেপি নেতারা বা বিজেপি কর্মীরা খুন হচ্ছেন, তার পরবর্তী পর্যায়ে কি বলছে বাংলার সমীক্ষা, আজ সেটাই বলবো। শুরু করছি কোচবিহার। কোচবিহার সরাসরি বিজেপির দখলে যাচ্ছে। কোচবিহার জেলার যত সিট আছে, অর্থাৎ কোচবিহার বিজেপির দখলেই থাকছে। কোচবিহারের বিধানসভাগুলি বেশিরভাগ বিজেপির দখলেই থাকছে। আলিপুরদুয়ার বিজেপি কবজা করে রাখছে। আলিপুরদুয়ার এখানে বিজেপি জিতবে। জলপাইগুড়িতে কোনো কথা হবে না, জলপাইগুড়ি বিজেপির জয় জয়কার। দার্জিলিংয়ে কিন্তু বিজেপির জয় জয়কার। উত্তর দিনাজপুর বিজেপি, এখানে বিজেপি, শুধুই বিজেপি। দক্ষিণ দিনাজপুর পুরোটাই কিন্তু বিজেপির দখলে থাকবে। মালদায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। মালদার যে সমস্ত বিধানসভা রয়েছে এখানে সকলেই আসন পাবে, অর্থাৎ মালদায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। মুর্শিদাবাদ এখানে বিজেপি তেমন কিছু করতে পারবে না, এখানে বিরোধী শক্তি টিএমসি সিপিএম কংগ্রেসদের মধ্যেই ক্ষমতা ভাগাভাগি হবে। নদিয়া বিজেপির ক্ষমতায় থাকবে, বিজেপির আন্ডারে থাকবে নদিয়া। উত্তর 24 পরগনা এখানে বিজেপি তেমন ভালো ফল করতে পারবে না, এখানে কিন্তু বিরোধী শক্তিরা ক্ষমতা দখল করে রাখবে। দক্ষিণ 24 পরগনা এখানেও একই অবস্থা, এখানেও বিজেপি বাদে অন্য বিরোধী শক্তিরা ক্ষমতায় থাকবে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। পূর্ব মেদিনীপুর বিজেপির ক্ষমতা থাকবে, এখানে পূর্ব মেদিনীপুর পুরোপুরি বিজেপির কন্ট্রোলে থাকবে। পশ্চিম মেদিনীপুর এখানে বিজেপির ক্ষমতায় থাকবে, বিজেপি পশ্চিম মেদিনীপুরকে কবজা করে রাখবে। ঝাড়গ্রাম পুরোপুরি বিজেপি ক্ষমতা দখল করে রাখবে ঝাড়গ্রামকে, ঝাড়গ্রামে শুধুই বিজেপি। পুরুলিয়ায় কোনো কথা হবে না এখানে কিন্তু বিজেপি আর বিজেপি। বাঁকুড়ায় কিন্তু বিজেপিময়, গোটা বাঁকুড়া জুড়ে কিন্তু এবার বিজেপিময়, পুরো বাঁকুড়া জেলা বিজেপির দখলে থাকবে। বর্ধমানের লড়াইটা যদিও হাড্ডাহাড্ডি, তবুও শেষ কথা এখানে বিজেপি। বীরভূমে লড়াইটা হাড্ডাহাড্ডি, তাই বলছি বীরভূম সমানে বিজেপি ও বিরোধী শক্তির মধ্যে আসন ভাগাভাগি হয়ে যাবে। হুগলিতে কিন্তু এবার বিজেপির দবদবা, বিজেপি ক্ষমতা দখল করে রাখবে গোটা হুগলিতে। কলকাতায়
হাড্ডাহাড্ডি লড়াই, তাই এখানে দুই দলকে আমি সমান সমান দিচ্ছি। কলকাতা কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি। হাওড়াতে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও তৃণমূল কংগ্রেসের আন্ডারেই থাকছে হাওড়া। তো আমরা দেখতে পেলাম এবারের সমীক্ষায় কিন্তু বিশেষ করে বিজেপি প্রচুর ভালো জায়গায় রয়েছে এবং বিজেপি যা অনুমান 170 থেকে 180টির মতো আসন নিয়ে ক্ষমতায় দখল করবে এবং মুখ্যমন্ত্রী তারাই গঠন করবে। তাই কৃষি বিল, গণধর্ষণ, হত্যা এসব প্রভাবে বেশিরভাগ লাভটা কিন্তু বিজেপিরই হচ্ছে, কারণ গণধর্ষণ গোটা দেশেই হচ্ছে। শুধু উত্তরপ্রদেশের বিষয়টি নিয়ে জল ঘোলা করলে লসটা কিন্তু বেশিরভাগ বিজেপি বিরোধীদেরই হচ্ছে, বিজেপির লাভটাই হচ্ছে কৃষি বিল। কারণ কৃষি বিল নিয়ে কোনো লাভ হবে না এই জন্যই, কারণ এতদিন কৃষকরা তো কোনো কিছুই পায়নি। তাই বিজেপি সরকার কৃষি বিল এনেছে কৃষকদের ভালো করার জন্য। তাই কৃষকরা দেখে নিতে চাইছে যে বিলে কি হয়। তাই এই কৃষক বিলেরও প্রভাব পড়েনি এই সমীক্ষায়। আর বিজেপির যে কর্মী নেতারা খুন হচ্ছে তাতে কিন্তু বাংলার পরিবেশ অনেকটাই লেগে রয়েছে। তাই বিজেপির পক্ষেই ভোট যাচ্ছে। তাই এই আজকের এই সমীক্ষায় এটাই বলছে। জয় হিন্দ।